উত্তম, ছোট জাত বড় জাত বলে কোনো কথা হয় না। আমরা হলাম একটাই জাতি, আমরা সবাই মানুষ জাতি। আর তোমার যদি মনে এমনটা খুব থাকে, আজ থেকে তুমি হলে আমার ধর্মের দিদি। তাহলে তো তুমি তো আমার ধর্মের ভাই। বেশ ভালো, কি বা কথা আছে মোমো খাচ্ছি। আমি বলতে চাচ্ছি তুমি এখানকার রাজা সাহেবকে চেনো কিনা? বাবু গো, যে রাজ্যে বাস করি সেই রাজাকে চিনবো না? চিনে তো। আর সাইকন্যা বেহুলা সুন্দরীকে সবাই তো চিনি, আমিও চিনি। ছলে বলে কলে কৌশলে নিয়ে আসতে হবে নতুন নয়া বাজার। আসলে বাবু, আসলে কেন তোমার? আমি যদি তোমার কাছে আকাশের চাঁদ চাই, তুমি কি পারবে আমায় এনে দিতে? অসম্ভব। ফুলে ওঠে ফুলে বসি, কেমন করে নিয়ে আসবো আমি সাথে নয়া বাজারে? অত কথা আমি শুনতে চাই না, আমি শুধু জানতে চাই তুমি আনতে পারবে কি না। তো পারবো না, পারবো না, পারবো না। তুমি যদি না আনো আমি তোমায় কি করবো জানো? কি করবে? ওই অদূরে বটবৃক্ষ দেখতে পাচ্ছ, ওই বটবৃক্ষের গায়ে লতা পাতা দিয়ে বেঁধে আচ্ছা করে বেড়াবো। আমি বাজার ছাঁটিয়ে খাই বলে কি আমার কোনো আত্মসম্মান বোধ নেই? ওই বিপুল সুন্দরীকে যদি নতুন নয়া বাজার দেখতে চাও, তাহলে আমার কথা তোমায় শুনতে হবে। বলো তোমা, বলো কি বা তোমার কথা রয়েছে? আমি শুনে তাই উকার কোনো নেই। আজ আমার কথা শুনো। বলো তোমার। আমার কথা শোনালে না গো, আমার কথা শোনালে না গো, আমার দিকে দেখো। স্বর্ণপুতুল 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 কাইসা করবো দেবো তোমা, দেবো। আরো যদি কিছু লাগে চেয়ে নিতে পারো। বলো আর কি করতে হবে জানি? আর কি করতে হবে? এখান থেকে উজানি নগর পর্যন্ত করি রাস্তা তৈরি করতে হবে। তুই দাঁড়ে ফুলের বাগিচা, উপরে কাপড়ের খান্ডারি সাজালি, বলা সুন্দরীকে আনতে পারি সাদের নয়া বাজার। বেশ দিদি বেশ, আজ তোমার কথা মতো এখান থেকে আমি নগরের রাজ দরবার পর্যন্ত ফুলের রাস্তা করি, রাস্তা ফুলের বাগিচা কাপড়ের কান্ডারে সাজিয়ে দিলাম। আর তোমার জন্য এই মুহূর্তে যাবো, এই মুহূর্তে যাবো ওই মনোহরির দোকান। মাগুমা, একবার স্বামী চালা, একবার বাইরে চালা। একটা গল্প বলবো মা, শুনবি? তাহলে শোন। আমাদের পাড়ায় একটা বউ মা, কি বলবো, মোবাইল এখন বাড়ি ফেলে মনসার গান শুনতে গেছে, আর বুঝতে পারছে না যে মোবাইলটা আমি কোথায় ফেলেছি। আসলে এসে এমন ভেল দেখাচ্ছে, মনে হয় যেন কোলে ছাবার হাই রেখেছে। তোদের কি বলবো, এখনকার ছেলেমেয়েরা যা মোবাইল ব্যবহার করে, কোলে ছাবালের অত যত্ন নেয় না। তা সেই সংসারে তো মানুষ আমরা। বাবু কোথায় গেল তা কে জানি, এখনো বোঝা আসে না কেন? এ বাবু, দেখো তোমার, দেখো তোমার জন্য কেমন সুন্দর স্বর্ণের পুতুল নিয়ে এসেছি। বাহ, খুব সুন্দর হয়েছে বাবু। তোমার পছন্দ হয়েছে? তোমার হয়েছে তো, মুখটা একটু দামড়া মতো। ঠিক আছে, চলে যাবে। বেশ তোমার বেশ। যদি বেহুলাকে নিয়ে আসতে পারো নতুন নয়া বাজারের মাঝারে, ও পুতুল আমি ফিরিয়ে নেবো না। সেটা পরে দেখা যাবে বাবু। তাহলে এই মুহূর্তে যাও, বেহুলাকে নিয়ে এসো নতুন নয়া বাজারের মাঝারে। তাহলে আবার দেখা হবে। তাহলে আমি আসছি তোমার, আবার বেহুলাকে নিয়ে আসবে নতুন নয়া বাজারের মাঝারে। বেহুলার সঙ্গে দেখা করবো, বসে রইলাম এই পথ হচ্ছে। মোবাইল বলতে যাচ্ছি, পুতুল নেবে? বলো না, নেবে কি বলো না? বাবা কেউ তো কোনো সাড়া করো না, এখন তো খিচুড়ি খাবে তো, জোর আসবে তো। নাই পান্তা খেয়েছে তা কি আছে, পুতুল না যাবে নি? একবার হাত তোলা দেখি পুতুলকে, নাই দেখি। আরে পুতুল নেবে গদি, নেবে গদিরা। আরে পুতুল নেবে, পুতুল নেবে, নেবে গো, নেবে, নেবে, নেবে। আরে
পুতুল নেবে গো দিদি রানী পুতুল নেবে গো ছড়ে নেবে পুতুল দিদি কে নিবিল আর এই পাড়াতে নেই না দিদি গো ওই পাড়াতে যাই গো কোন সাথে বিশাল করি পুতুল বেশ চলে গো আর গড়িয়েছিল বেহুলা তুমি গলিয়ে শুনতে পাওয়াই গো আমি নেব বলে বেহুলা ছুটে ছুটে আসে গো ও দিদি ভাই আমি নেব কি নিবি পুতুল। সেটা বল ও দিদি ভাই কি আছে আমাকে এই পুতুলটা দেবে গো? দেখবি হ্যাঁ দেখবো। দাও। ও দিদি ভাই তোমার এই পুতুল কথা বলতে পারি গো? বলে দেখ আমি দেখবো মিস তুমি এখানে বসো। ওই পুতুল আমার মিষ্টি পুতুল আমার দুষ্টু পুতুল একটিবার বেউলের সাথে কথা বলবি না? বল না এই শোনা বল ওই আমার সোনার পুতুল রে একবার তুমি কথা বলো রে এই বলো আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে বল বল আর কথা বলো ওরে পুতুল কথা বলো ওরে পুতুল কথা বলো বল আর হাঁটি হাঁটি বাবা মুড়ি হাঁটি হাঁটি বাবা মুড়ি হেঁটে চলো তোমার এই পুতুল কথা বলে না। তোর মতো ছানামি মালা আমি আর জীবনে দেখিনি ও দিদি ভাই আমি কথা বলে পুতুল নেবো এই পুতুল কি কোনোদিন কথা বলি তাহলে এর থেকে ভালো ভালো পুতুল আছে তুই হয়তো নতুন নয়া বাজারে মাগো মা যেন ছনছনে পোয়াতিরি মেয়ে ও দিদি এই হ্যাঁ। আগে তোর মার কাছে বিদায় নিবি তবে তো আমি নিয়ে যাবো আর আমার মা যদি না বিদায় দেয় গলায় তোর দিবি আমি যদি মরে যাই মিছে মিছে দিবি মিছে মিছে দেবো ও দিদি ভাই তাতে যদি না হয় বিষ খাবি বেশ খাবো পারবো মিছে মিছে দিবি তুমি চলে যাবে না ঠিক আছে তুমি এখানে বসো আমি চললাম আমার মায়ের কাছে তাই তো বেহুলা গেছে ওর মার কাছে বিদায় নিতে আমি কেন পুতুল দিনে বসে থাকবো দুটো পাড়া ঘুরিয়ে আসি যদি কেউ নেই আর এই পাড়াতে নেই না দিদি গো আমি ওই পাহাড়াতে যাহা আমার সোনার পুতুল রে তোরা কে নিবি রে আমার সোনার পুতুল রে তোরা কে নিবি রে বেউলা সকালবেলা খেলা করতে গিয়েছি কিন্তু এখন আসছে না কিন্তু আমি বেউলা কোথায় যাচ্ছি আমি একটি বাড়িতে দেখে দেখি বেউলা ও যাবো শহরে পুতুল কিনতে গোমায় মা কোথায় গোমায় ওই নয়া বাজার হবে না আমি যাবো হবে না আমি যাবো না 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 আবার সেই নয়া মা সেই নয়া সারি জন তাই যে তোমার ওইটা হবে না আমি যাবো মা না না সোনার পুতুল মন কেন
কুলো ফেরিয়া সোনার পুতুল মন প্রাণ হইয়া কুলো অনুমতি রজনী যাব বাজারে যাব শহরে গোমা ওই নয়া বাজার যাব শহরে কিনতে গোমাই ওমা ওমাই ওই নয়া বাজার তোর যা হবে না হবে না হবে না আপনার পিতার কথা শুনিয়াছি করনি পুতুল কিনতে যাব মা নয়া বাজার প্রাঙ্গণ বেহুলা ওই নতুন বাজারে যেও না বেহুলা তুমি ওই নতুন বাজারে আর কি কি জিনিস লাগবে তোমার গো বেহুলা বলে আমার কাছে আর শাদি কিনে আমি দেব গো মা তুমি থেকো ঘরে ফিরে আর শাদি বেটা লবে লবে রে বাতো দেখলে আর তো ছাড়বে না দেও না দেবুলা তুমি ওই নতুন বাজারে দেও না দেবুলা তুমি ওই নতুন বাজারে আমি যাব তুই এখন তো আমার কোনো কথাই শুনবি না না মা না আর আমিও তোর কোনো কথা শুনবো না ও মা তো যেতে দেবো না দাও দেবো না দাও দেবো না আজ ওই আমার ওই আমার জননী জন কি হলো কি হলো কি ও মা বিদায় দাই ও মা